ট্যাংরায় চীনা স্কুল ফাঁকার নির্দেশ হাইকোর্টের। স্কুল থেকে আধা সেনা জওয়ানদের সরানোর নির্দেশ। শুক্রবারের মধ্যেই 8টি ঘর খালির নির্দেশ রাজ্যকে। ট্যাংরায় চীনা স্কুল ফাঁকার নির্দেশ হাইকোর্টের। স্কুল থেকে আধা সেনা জওয়ানদের সরানোর নির্দেশ। শুক্রবারের মধ্যে 8টি ঘর খালির নির্দেশ রাজ্যকে। স্কুল ফাঁকা করতে বিশেষ অফিসার নিয়োগ আদালতের। সিআইএসএফ এর গ্রুপ কমান্ডার তদারকিতে স্কুল ফাঁকার নির্দেশ। 16 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন রিপোর্ট জমা। স্কুল ফাঁকা করে রিপোর্ট দেবেন বিশেষ অফিসার। পূর্ব কলকাতার আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জলাভূমি, আর এই জলাভূমি বুঝিয়েই দিদার বেআইনি নির্মাণ। আর এই নিয়েই ফের জল গড়িয়েছে পরিবেশ আদালতে। কেন জলাভূমি ভরাট রোখা যায়নি? পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষের ভূমিকা নিয়েই প্রশ্ন আদালতের। 1 মাসের মধ্যে তাদের জবাব তলব। নরেন্দ্রপুরের নাজিরাবাদে পূর্ব কলকাতা জলাভূমির বিস্তীর্ণ অঞ্চল। এই জলাভূমিতেই দেদার বেআইনি নির্মাণ। এ নিয়ে একের পর এক এফআইআর, অভিযোগ, তা সত্ত্বেও কোনো পদক্ষেপ করা হয়নি। বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে ফের জল গড়ালো পরিবেশ আদালতে। 2রা ফেব্রুয়ারি মামলা করেন হাওড়ার পরিবেশ কর্মী অঙ্কুর শর্মা। 5ই ফেব্রুয়ারি মামলার শুনানিতে কড়া পর্যবেক্ষণ পরিবেশ আদালতের। পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পঞ্চায়েত বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, বিদ্যুৎ পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। আদালতের প্রশ্ন, কেন জলাভূমি ভরাট রোখা যায়নি? কেন আগুন লাগার ঘটনার আগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি? 1 মাসের মধ্যে সব পক্ষকে জবাব দিতে নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত। এই খেয়াদাহা 2 গ্রাম পঞ্চায়েত, যার মধ্যে এই ওয়েটল্যান্ডটা পড়ছে, এর আগেও আমি একটা মামলা করেছিলাম গ্রিন ট্রাইব্যুনালের সামনে, দ্যাট ওয়েটল্যান্ডগুলো বুঝিয়ে কনস্ট্রাকশনগুলো করা হচ্ছে। শুনানি দিন সব ডিপার্টমেন্টের প্রশ্নটা উঠেছে, আর সব ডিপার্টমেন্ট কাছে নোটিশ অনারেবল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অর্ডার মধ্যে দিয়েছে কি সব ডিপার্টমেন্ট কাছে নোটিশ ইস্যু করেছেন, আর ওর মধ্যে বলা হয়েছে কি 1 মাস মধ্যে সব ডিপার্টমেন্ট নিজের রেসপন্সটা ফাইল করবে। এই দেখুন, এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদের স্যাটেলাইট ছবি। 1985 সালে নরেন্দ্রপুরে খেয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি। এরপরে ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। জলাভূমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। যত দিন গেছে ততই জলাভূমি বুঝিয়ে করা হয়েছে বেআইনি নির্মাণ। এবার দেখুন 2025-এর ছবি। ভালো করে দেখুন, 1985 সালে পূর্ব কলকাতা জলাভূমি ছিল সবুজে সবুজ, আর এখন 2026-এ সেখানে একের পর এক নির্মাণ। এ নিয়ে 350-র বেশি এফআইআর হয়েছে, তবু কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এও অভিযোগ 2021-এর পরে থানায় আর অভিযোগই জানায়নি পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি নিয়ারলি ডিফাঙ্ক্ট হয়ে গেছে। তারা আছেন কাস্টোডিয়ান, এই ওয়েটল্যান্ডদের কাস্টোডিয়ান, আর তাদেরকে স্পেশালি স্ট্যাচুট ক্রিয়েট করেছে সো দ্যাট এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডকে রক্ষা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি রক্ষা করার কোনো জায়গাই নেই। ওনারা এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে, ওনার নো স্টিপে এনক্রোচমেন্ট হচ্ছে, কিন্তু ওনারা কিছুই করছেন না। পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষ সহ একাধিক দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবেশ আদালত। হিরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।